যেহেতু আমাদের সাকিব ভাইয়াও একজন স্টার, ভাইয়াও স্টার, দুজনকেই কিন্তু সবাই চিনে। হয়তো বা সাকিব খানকে একটু বেশি চিনে বা এরকম, কিন্তু আমার মনে হয় দুজনকেই সবাই চিনে। কিন্তু আমি মনে করি যদি ভাইয়া ভালো কিছু করে বা আরও ভালো ভালো কাজ করে যেতে পারবে, সাকিব খান ভাইয়ার পরে যেতে পারবে। ওনার স্টানটা আমরা মনে করি যদি দর্শক চায়। প্রথম মিডিয়াতে আসা, আমি আরও কাজ করছি, আমার আরও অনেক কাজ আছে। আমার প্রথম মিডিয়াতে হাত ধরে আসা মোহাম্মদ আলামিন শিকদার, তারপর আলামিন শিকদার পরে ভাইয়াকে। তো ভাইয়াকে আমি ইজিলি যে বললেন, ইজিলি ভাইয়াকে পাওয়া যায়নি, এটাও অনেক কষ্ট করতে হয়েছে। তো এটুকু। হিরো আলমের কাছে যে আসছে, অনেক তো হিরো আলমকে অ্যাভয়েড করে চলে গেছে, সেটা তো জানি। সেই হিরো আলমের তিনটা গুণের কথা যদি জিজ্ঞাসা করি, কি গুণগুলো ভালো লেগেছে? ভাইয়া প্রথমত উদার মনের মানুষ। দ্বিতীয়ত তিনি এত বড় একটা অ্যাক্টর হয়েও তার মধ্যে কোনো অহংকার নাই। তৃতীয়ত সে কাজ করে 5 টাকা ইন করে সে ভাবে কি আমি 5 টাকার থেকে 3 টাকা বা 2 টাকা আমি গরিব দুঃখীকে সাহায্য করি। এই 3টা দিক আমার ওনার খুব ভালো লাগে। অনেকে তো অভিযোগ করে যে শুটিং করতে গিয়ে আলমের সাথে অনেক ধরনের অভিযোগ অতীতে শুনেছেন। আপনারা তো আজকে শুটিং করেছেন, সে জায়গা থেকে আপনারা কেমন দেখেছেন? একটা বড় ভাই একটা ছোট বোনকে যেভাবে সাপোর্ট করে কাজ করে, আমার মনে হয় উনি এরকম করে করছে। হিরো আলমকে কোন জায়গায় আপনারা দেখতে চান? আরও বড় জায়গায়, সুপারস্টার বাংলাদেশে। হ্যাঁ, দেখতে চাই। যদি আপনারা ভালো কমেন্ট করে ভালো কিছু করে ওনাকে একবার সামনের দিকে আগায় নিয়ে দেখেন না, আপনাদের মধ্যে যে খারাপ চিন্তা ভাবনাগুলো এগুলো দূর হয়ে যাবে আমি মনে করি। সবাই একটু পজ দিত, স্টপ করে না। আপনার কথাটা এইভাবে